একটি গাছের ডালের মাঝে বাসা বেঁধেছে একটি ফিঞ্চে বা হিচ্ছে পাখি, আর তাদের বাসাতে 4টি ছানাও জন্ম দিয়েছে। সুমন লক্ষ্য করলো একটি কালো ফিঞ্চে পাখি তাদের বাড়ির আশেপাশের গাছগুলোতে ডাকাডাকি করছে। তবে এই ফিঞ্চে পাখির ডাকার কারণ কি তা সুমন বুঝে উঠতেই পারেনি। আর এই ফিঙ্গে পাখিগুলো দলবদ্ধ থেকে একা থাকতেই বেশি পছন্দ করে। এর কিছুক্ষণ পর সুমন লক্ষ্য করলো এই ফিঞ্চে পাখিটি যেন আশেপাশে কি যেন খুঁজছে। এরপর সে সেখান থেকে হঠাৎ করেই উড়ে চলে যায়। তবে সুমন কিছুই বুঝে উঠতে পারেনি যে পাখিটা কোথায় গিয়েছে, এবং সে আশেপাশে এই ফিঞ্চে পাখিটাকে খুঁজে বেড়াচ্ছে। আর বেশ কিছুক্ষণ পর সুমন সেই ফিঞ্চে পাখিটাকে দেখতে পেল। তবে সেখানে এই ফিঞ্চে পাখিটি একা ছিল না, সাথে ছিল আরো একটি ফিঞ্চে পাখি। মূলত এই ফিঞ্চে পাখি দুটি ইতিমধ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে। এরপর পুরুষ ফিঙ্গে পাখিটি আশেপাশের গাছগাছালিতে একটি নিরাপদ ঢাল খুঁজছে বাসা বানানোর জন্য, কিন্তু সেই ফিঞ্চে পাখি সেখানে কোনো নিরাপদ ঢাল বা জায়গা খুঁজে পেল না। এরপর একটি গাছের মধ্যে বসে ফিঞ্চে দম্পতি কিছুক্ষণ আলাপ আলোচনা করলো। এরপর তারা একটি সিদ্ধান্ত নিয়ে আবারও একটি বাসা বানানোর জায়গা খুঁজতে লাগলো। এরপর তারা একটি উঁচু গাছ দেখতে পেল এবং সেই গাছটিকে নিরাপদ মনে করায় সেখানে তারা বাসা বানানোর সিদ্ধান্ত নিল। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং সেই গাছের মধ্যে তারা শুকনো খড় এবং লতা পাতা দিয়ে একটি বাসা বানাতে থাকে। আর 8 থেকে 10 দিনের ভিতর তারা সেই বাসাটি তৈরি করে ফেলে। এরপর তারা দুজনেই ভালোবাসার মিলনে আবদ্ধ হয়। এর কিছুদিনের ভিতরেই সুমন লক্ষ্য করলো সেই ফিঞ্চে পাখি তাদের বাসাটিতে 4টি ডিম পেড়েছে। আর ডিমগুলো সাদা ধবধবের মাঝে কালো ফুটাফুটি দেখতে। আর 4টি ডিম পাড়ার কাজ সম্পন্ন করে স্ত্রী ফিঞ্চে পাখিটি বসে পড়ে ডিমের মাঝে তা দেওয়ার জন্য। আর যখন স্ত্রী ফিঞ্চে পাখিটি ডিমের মাঝে তা দেয়, তখন পুরুষ ফিঞ্চে পাখিটি আশেপাশের মাঠঘাট থেকে পোকামাকড় দৌড়ে খায়। আর পুরুষ ফিঞ্চে পাখি যখন ডিমের মাঝে তা দেয়, ঠিক একইভাবে স্ত্রী ফিঞ্চে পাখিটিও আশেপাশের ক্ষেত খামার থেকে পোকামাকড় দৌড়ে খায়। আর এইভাবে তাদের সুখের সেই সংসারটি কাটতে থাকে। এরপর প্রায় কেটে যায় 15 থেকে 20 দিন। আর এতদিন ডিমের মাঝে তা দেওয়ার পর তাদের সেই ডিমগুলো ফুটতে থাকে। আর সেই উঁচু গাছের ঢালের মাঝে জন্ম নেয় 4টি ফিঞ্চে পাখির ছানা। আর জন্ম নেওয়া সদ্য ছানাদের জন্য মা বাবা বিভিন্ন জায়গা থেকে পোকামাকড় ধরে আনে এবং ছানাদেরকে খাওয়ায়। ফিঞ্চে দম্পতি বিভিন্ন ক্ষেত খামার থেকে পোকামাকড় ধরে আনে এবং নিজেরা খায় এবং ছানাদেরকেও খাওয়ায়। আর দেখতে দেখতে মা বাবার আদর যত্নে বেশ কিছুদিনের ভিতরে ফিঞ্চে পাখির ছানাগুলো ধীরে ধীরে কিছুটা বড় হয়ে যায়। আর এই ফিঞ্চে পাখিগুলো যে ক্ষেত খামার থেকে শুধু পোকামাকড় ধরে খায় তা কিন্তু নয়, সাথে কৃষকদের ফসল এই পোকামাকড়ের হাত থেকে তারা রক্ষাও করে। আর এখন ফিঞ্চে পাখির ছানাগুলো 15 দিনে বেশ অনেকটাই বড় হয়। আর এই ফিঞ্চে পাখির সংসারের মাঝে নজর পড়ে একটি শয়তান ঈগল পাখি। তবে এই ফিঞ্চে পাখিগুলো ছোট হলেও তারা যে কোনো পাখিকে তোয়াক্কা করে না। আর সেজন্য পুরুষ এই ফিঞ্চে পাখিটি আকাশের মাঝে উড়ন্ত সেই ঈগল পাখিটির পিছু পড়ে যায় আক্রমণ করার জন্য। আর এইভাবে এই ছোট ফিঞ্চে পাখিটি ঈগল পাখিটিকে বেশ কয়েকবার আক্রমণ করে। আর শয়তান সেই ঈগল পাখিটি এই ফিঞ্চে পাখিটির ভয়ে এভাবেই পালিয়ে যায়। ঠিক এভাবেই ফিঞ্চে পাখিটি ঈগল পাখিটির হাত থেকে তাদের সন্তানদেরকে রক্ষা করে। আর দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। আর ফিঞ্চে পাখির ছানাগুলো এখন বেশ কিছুটা বড় হয়ে যায়। আর এখন ফিঞ্চে ছানাদের শরীরেও তাদের বাবা মায়ের মতো বেশ কিছুটা বড় পালক গজিয়েছে। কিন্তু এরই মাঝে একটি ফিঞ্চে পাখির ছানা সেই বাসা থেকে মাটিতে পড়ে যায়। আর সুমন তা লক্ষ্য করে সেই ফিঞ্চে পাখির ছানাটিকে তার হাতের মাঝে উঠিয়ে নেয়। এরপর সেই ছোট্ট ফিঞ্চে পাখির ছানাটিকে সুমন একটু পর্যবেক্ষণ করে। আর এই ফিঞ্চে ছানাটিকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সুমন সেই গাছের মাঝে উঠে পড়ে। আর ছোট এই ফিঞ্চে ছানাটিকে তার হাতের মাঝে করে আবারও বাসার মাঝে রেখে আসে। আর হারিয়ে যাওয়া সন্তানটিকে আবারও ফিরে পেয়ে মা বাবা ফিঞ্চে পাখি দুজনেই অনেক খুশি। আর এখন ফিঙ্গে পাখির ছানাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং উড়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপরে ফিঙ্গে পাখির ছানাগুলো এই বাসাটির মায়া ত্যাগ করে উড়ে চলে যাবে প্রকৃতির মাঝে। আর ফিঙ্গে পাখি সহ বিভিন্ন পাখির জীবন কাহিনী দেখতে এখনই পাখি প্রাণীর রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।